হ্যাঁ স্যার। হুম হুম। তো দেখুন, এটা হচ্ছে হ্যাঁ। মাইক্রোসফট ওয়ার্ড। আপনাকে কথা বলতে হবে হুম। না, আমি আমি বুঝিয়ে যাচ্ছি, আপনি শুনুন শুধু, ঠিক আছে? হুম। যেখানে মনে হবে আপনি আচ্ছা। আমার প্রশ্ন পরে করবেন, ঠিক আছে? তো ফার্স্টে আপনি লেখাটা আচ্ছা। আনবো কি করে? ইকুয়ালস টু র্যান্ড, আর আর এ এন ডি, র্যান্ড। আমি লেখাটাকে একটু হুম। বড় করে দিচ্ছি। বড় করার জন্য এই দেখুন, এখানে হোমের আন্ডারে এই যে বড় করার অপশন আছে, এটা হচ্ছে ফন্ট সাইজ বলে এটাকে, ঠিক আছে? হুম। এটাকে আমি বড় করছি। দেখুন, 28 করলাম এটাকে, ঠিক আছে? করে এখানে আমি ধরুন 5 করলাম, এন্টার। হুম। আপনি দুটো একসঙ্গে চালাবেন না। আপনি আচ্ছা আচ্ছা, বুঝেছি। ইকো হচ্ছে, বুঝেছি, ঠিক আছে। মানে আপনি হয় মোবাইল চালান, না হলে আপনি সেটা চালান, কম্পিউটারটা চালান, যে কোনো একটা চালান। হ্যালো? হ্যাঁ, আবার ওই ফোনটা বন্ধ করে দিলাম। ঠিক আছে। ঠিক আছে, এই দেখুন, তো আমার লেখাটা চলে এলো, ঠিক আছে? এইভাবে তাহলে আমি হুম, লেখা বড় করতে পারি। লেখার যদি স্টাইল চেঞ্জ করতে হয়, কোথায় যাবো? এই যে এখানে গেলাম, গিয়ে হুম, দেখুন এই যে টাইমস নিউ রোমান। আগে স্টাইল চেঞ্জ করতে গেলে আমার ফার্স্টে কি করতে হবে? এখানে এখানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হুম, এটাকে পুরোটাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? হুম, আমি এখানে এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে কি করছি? টাইমস নিউ রোমান, ঠিক আছে? টাইমস নিউ রোমান করে দিলাম। তো এটা আমাদের এখানে কি হয়ে গেল? এটা এখানে সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে? তাহলে এখানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের, এটা সিলেক্ট হলো। তো তাহলে এই পাঁচটা থেকে আমরা কি করতে পারি? এই যে জায়গাটা রয়েছে হোমের আন্ডারে, এইটাকে বলছি আমরা কি? ফন্ট, বা এটাকে ফন্ট স্টাইলও বলতে পারি। এই ফন্ট স্টাইল, বিভিন্ন রকমের ফন্ট স্টাইল আছে, কিন্তু আমরা অফিসিয়াল ক্ষেত্রে যে ফন্ট স্টাইলটা ইউজ করবো সেটা কি? টাইমস নিউ রোমান। কন্ট্রোল এ মারলে কি হবে? সমস্ত সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর এখান থেকে আমি যে কোনো স্টাইল, ঠিক আছে? দেখুন এখানে অনেক স্টাইল রয়েছে, এই স্টাইলগুলোর মধ্যে যে কোনো স্টাইল আমি এখান থেকে কিন্তু নিতে পারি। ওকে, তো এই যে এখানে টাইমস নিউ রোমান, ঠিক আছে? আর এখানে হুম, সাইজ কি হবে? সাইজ এখানে আমি 12 থেকে শুরু করে 72 অবধি নিতে পারি। কিন্তু যদি 72 এর বেশি করতে চাই, ধরুন আমি করবো 110, সেটাও পসিবল। কিন্তু 110টা আমাকে লিখতে হবে, লিখে এন্টার মারতে হবে। তো দেখুন এই যে 110ও কিন্তু আমার কাছে চলে আসছে। ওকে, এবার ধরুন অফিসিয়াল ক্ষেত্রে যে কোনো ফন্টটাকে নেওয়া হয় কত? 12। অফিসিয়াল ক্ষেত্রে ফন্টের সাইজ কত হয়? অফিসিয়াল ক্ষেত্রে ফন্টের সাইজ হয় 12। এটা একটু লিখে নিতে পারেন, ঠিক আছে? অফিসিয়াল হুম, ক্ষেত্রে ফন্টের সাইজ হচ্ছে 12। আর অফিসিয়াল ক্ষেত্রে আপনার ফন্ট হচ্ছে কি? টাইমস নিউ রোমান, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে ফন্টের সাইজ হচ্ছে 12, আর ফন্টের স্টাইল হচ্ছে কি? টাইমস নিউ রোমান। ওকে, বোঝা গেল? লিখে নিন, খাতায় লিখে নিন। অফিসিয়াল হুম, ফন্টের সাইজ হচ্ছে 12, আর অফিসিয়াল ক্ষেত্রে ফন্টের স্টাইল হচ্ছে কি? টাইমস নিউ রোমান। ওকে, আচ্ছা এবার ধরুন হুম, আপনি চাইছেন যে এই দুটোকে, এটাকে আরো একটু বড় করতে, কিন্তু এখানে কোনো নির্দিষ্ট ফন্ট সাইজ দিয়ে নয়। তখন সেক্ষেত্রে আপনি এই যে ইনক্রিজ ফন্ট সাইজ বলে লেখা লেখা রয়েছে, হুম, এটা দিয়েও করতে পারেন। এটা শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল গ্রেটার দেন, ঠিক আছে? এটাকে ক্লিক করেও আপনি কিন্তু বড় করতে পারেন। দেখুন এই যে বড় হয়ে যাচ্ছে। তাহলে এটাকে যদি আমি শর্টকাট দিয়ে করি, তাহলে কি দিয়ে করতে হবে? শিফট আর কন্ট্রোল প্রেস করব কিবোর্ড থেকে, দিয়ে গ্রেটার দেন। এই যে দেখুন বড় হয়ে যাচ্ছে। এটাকে ছোট করার জন্য শিফট কন্ট্রোল লেস দেন। শিফট কন্ট্রোল গ্রেটার দেন দিলে বড় হবে, মানে শিফট কন্ট্রোল গ্রেটার দেন হচ্ছে এইটা, আর শিফট কন্ট্রোল লেস দেন হচ্ছে এইটা। বুঝে গেল? হুম, তাহলে এই দুটোর সাহায্যে আমরা কি করতে পারি? ছোট এবং বড় করতে পারি। তাহলে একটা দিয়ে আমরা ছোট করতে পারি, একটা দিয়ে বড় করতে পারি। ওকে, হুম, আচ্ছা এবার দেখুন, আমি ধরুন চাইছি এই লেখাটাকে একটুখানি, আমি একটু বড় করছি লেখাটা। আমি চাইছি লেখাটাকে বোল্ড করব। দেখুন এই যে বোল্ড হয়ে হুম, গেল। আমি চাইছি হুম, লেখাটাকে একটুখানি ইটালিক্স করব। ইটালিক্স করবো মানে কি? একটুখানি বেঁকাবো। হুম, এই দেখুন বেঁকে গেছে। আমি চাইছি হুম, লেখাটার নিচে একটা আন্ডারলাইন করব। দেখুন হুম, আন্ডারলাইন এসে গেছে, ঠিক আছে? তো এইভাবে আমরা কি করতে পারি? বোল্ড, ইটালিক্স, আন্ডারলাইন করতে পারি। আবার যদি আমরা এগুলোকে একে একে তুলে দিই, ধরুন আন্ডারলাইনের নিচে ক্লিক করব, উঠে যাবে। ইটালিক্সের নিচে ক্লিক করব, উঠে যাবে। বোল্ডের নিচে ক্লিক করব, উঠে যাবে। ঠিক আছে? তো এইভাবে আমরা কি করতে পারি? লেখাগুলোকে লেখার নিচের আন্ডারলাইন কে আমরা তুলতে পারি, ইটালিক্সকে তুলতে পারি, এবং বোল্ডকেও আমরা কিন্তু এইভাবে তুলে দিতে পারি। ঠিক আছে? এবারে হুম, ধরুন আমি চাইছি
লেখার কালারকে চেঞ্জ করব। লেখার কালার কিভাবে চেঞ্জ করব, এই যাব গিয়ে এখানে আমরা কি করতে পারি, এই দেখুন ফন্টের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যেটুকু সিলেক্ট করব সেইটুকুরই চেঞ্জ হবে। সেইটুকুনেরই পরিবর্তন হবে, সব ক্ষেত্রেই তাই। আমি যেটুকুনি সিলেক্ট করব সেইটুকুনেরই পরিবর্তন হবে। বা ধরুন আমি যদি অন্য বেগুনি কালার করতে চাই, দেখুন বেগুনি কালার হয়ে গেল। যদি আমি চাই যে এটাকে ইয়েলো কালার করব, দেখুন এটা ইয়েলো কালার হয়ে যাবে, ঠিক আছে। যদি আমি চাই রেড করতে, রেড হয়ে যাবে। যদি চাই ব্লু করতে, আপনি যে কালার দেবেন সেই কালারই হবে। এবার ধরুন আপনি চাইছেন ব্যাকগ্রাউন্ডটাও একটা কালার করতে। ধরুন আমি এটাকে ব্লু কালার করেছি, আমি চাইছি ব্যাকগ্রাউন্ডটা অন্য একটা কালার দিতে। ধরুন আমি চাইছি ব্যাকগ্রাউন্ডটাকে আমি চাইছি ইয়েলো দিতে। দেখুন ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো আর সামনেটা ব্লু, ঠিক আছে। এটাও কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড কালার যেটা রয়েছে আমাদের অপশন, সেই ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করে কিন্তু আমরা এটা করতে পারি। এটা কি ওই জায়গায় কি একটা লেখা আছে, ওটা কি ব্যাকগ্রাউন্ড বলে কিছু লেখা আছে, না, বি এখানে বা দেখুন কিছু? এরকম একটা মগের ই রয়েছে, সিম্বল রয়েছে। এটাকে লেখা আছে এখানে শেডিং। এখানে লেখা আছে Shading. নিচে চেঞ্জ দ্য কালার বিহাইন্ড দ্য সিলেক্টেড Bucket. টেক্সট। না, চেঞ্জ Tinted দ্য bucket. কালার বিহাইন্ড দ্য সিলেক্টেড টেক্সট, প্যারাগ্রাফ অর টেবিল সেল। দিস ইজ স্পেশালি ইউজফুল হোয়েন ইউ ওয়ান্ট ইনফরমেশন টু জাম্প আপ দ্য পেজ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে বেসিক্যালি কোনো একটা লেখা আছে, লেখার পেছনের যে কালারটা রয়েছে সেই কালারটাকে চেঞ্জ করার জন্য আপনি এটাকে ইউজ করতে পারেন। ওকে, আচ্ছা। হয়েছে। যদি ধরুন এটাকে আমি রেড করতে চাই, রেড করে দিতে পারি। তাহলে রেড কন্ট্রোল এ করলাম, ধরুন এখান থেকে আমি রেড করব, রেড করলাম। হ্যাঁ, ওই যে যেটা এ করছেন, একটা ছবি আঁকা আছে, তো আমার খুব ছবিটা ছোট আসছে। ওই ছবিটা কি একটা টিন্টেড টামলারের মতো? না, ছবিটা একটা মগের মতো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ছবিটা একটা টামলার, মগের মতো। আচ্ছা আমি একটুখানি বড় মগের করছি, মতো। দেখুন কতটা কি না, ছবিটা বড় হচ্ছে না, ওটাকে আমি বড় করতে পারবো। ওটাকে পারা যাবে না। ওটাকে বড় করা যাবে না। ওটা মগের মতো, টিল্টেড মগ। হ্যাঁ, ওটাকে আমি এখান থেকে বড় করতে পারবো না, ঠিক আছে। তো ওটা এরকমই থাকবে, ঠিক আছে। ওকে, তো বোঝা গেছে। হুম। তো এই হচ্ছে আমাদের কালার হলো। আচ্ছা এবারে দেখুন আমি ধরুন কালারটাকে আবার চেঞ্জ করে দিচ্ছি। ধরুন কালারটাকে আমি আর চাইছি না, ঠিক আছে। সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কি করব, এখানে জাস্ট এই ড্রপ ডাউনে ক্লিক করব, নো কালার। যেই নো কালার করে দেবো তেমনি সঙ্গে সঙ্গে কি হবে, কালারটা চলে যাবে। তাহলে আমি যখনই নাকি নো কালার করলাম, সঙ্গে সঙ্গে কি হলো, কালারটা চলে গেল। হ্যাঁ সঙ্গে সঙ্গে কি হয়েছে, কালারটা চলে গেল। ওকে, তো যখনই আমি নো কালার করবো সঙ্গে সঙ্গে আমার কালারটা চলে গেল। ওকে, তো এবারে ধরুন আমি এর মধ্যে থেকে, আমরা এখন খাতা দেখি বা কোনো কিছু কারেকশন করি, তখন আমরা কি করি, তখন হাইলাইট করি, ঠিক আছে। খাতা দেখা মানে কি, খাতা দিয়ে আমরা কি রেড কালার বা যখন অন্য একটা কালার দিই, যে কালারে স্টুডেন্টটা লিখেছে তার ঠিক অপোজিট কালারের, যেমন রেড কালার বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয়, আমরা কি করি খাতার নিচে আন্ডারলাইন করি যে বা ক্রস করি, যাই করি, মোট কথা হাইলাইট করি কোন জায়গাটা ভুল হয়েছে। বা ধরুন কোনো প্রুফ দেখার সময় কোন জায়গাটা ভুল হয়েছে বা কোন জায়গাটা ইম্পর্টেন্ট সেগুলোকে আমরা হাইলাইট করি। এখানে হাইলাইট করার জন্য হাইলাইটার আছে। ধরুন আমি চাইছি এই জায়গাটাকে আমি হাইলাইট করব, এই ভিডিও ইউ ক্যান পেস্ট এইটুকুনি ধরুন আমি হাইলাইট করব, এই যে হাইলাইট আছে, ঠিক আছে, হাইলাইটার রয়েছে। যদি আপনি চান এখানে রেড করতে, রেডও করতে পারেন, ঠিক আছে। আপনি যে কালার নেবেন সেই কালার দিয়েই কি হয়ে যাবে, এটা হাইলাইট হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল। তো এইভাবে ইচ্ছা করলে কিন্তু আমরা হাইলাইট করতে পারি। তাহলে এটা কিসের কাজে লাগে, এই হাইলাইটারটা কিসের কাজে লাগে, হাইলাইট করার জন্য এটা লাগে। ওকে, ওকে। বোঝা গেছে তাহলে। ওকে, আর এখানে একটা ক্যাপিটাল এ এর নিচে, ওই হাইলাইটারের পাশে ক্যাপিটাল এ এর নিচে একটা দাগ আছে। হ্যাঁ, এটা হচ্ছে ওটা আপনার ফন্ট কালার চেঞ্জ করার জন্য। এটা হচ্ছে ফন্ট কালার, আপনি ভিডিওটা যখন দেখবেন তখন আপনি আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন, ঠিক আছে। আর এটা হচ্ছে হাইলাইটার, অর্থাৎ টেক্সটটাকে হাইলাইট করার জন্য, ঠিক আছে। এবার ধরুন আপনি চাইছেন যে এই হাইলাইটগুলোকে উঠিয়ে দেবেন, তাহলে কি করতে পারেন, নো কালার করে দিলে উঠে যাবে, ঠিক আছে। আর একটা দিয়ে ওঠানো যায়, ধরুন আপনি সিলেক্ট করলেন না,
দিয়ে এখানে হাইলাইটারটাকে নো কালার করলেন, করে দিয়ে একবার এর উপর দিয়ে চালিয়ে দিন, তাহলে দেখুন উড়ে যাবে। ঠিক আছে, তো দুটো ওয়েতে আমরা ইচ্ছা করলে হাইলাইটারকে তুলে দিতে পারি, বুঝা গেছে? হুম হুম এই দুটো ওয়েতে আমরা ইচ্ছা করলে হাইলাইটারকে আমরা তুলে দিতে পারি। ঠিক আছে, এবারে আমরা এটা দেখবো, একটা আমরা টেবিল তৈরি করবো ধরুন। ঠিক আছে, এই অবধি কি ক্লিয়ার? হুম আচ্ছা, টেবিলের আগে আমি আরেকটা জিনিস একটু দেখিয়ে নিই, সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট। ধরুন সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট ব্যাপারটা কি, যেমন আমরা এক্স স্কোয়ার, হুম এ প্লাস বি এর হোল স্কোয়ার, এইগুলো লিখি না, এইগুলো ওগুলো সুপারস্ক্রিপ্ট। হ্যাঁ, এই একটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, একটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। ঠিক আছে, এই সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট আমরা কিভাবে, H2O টুটা হ্যাঁ, সেখানে ধরুন সাবস্ক্রিপ্ট। আমি লিখবো H2O। ঠিক আছে, ধরুন আমি লিখবো H2O। ঠিক আছে, এখানে টুটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। ঠিক আছে, এই সিলেক্ট করলাম, এখানে এই ক্লিক করে দিলাম, দেখুন এখানে H2Oটা হয়ে আছে। হ্যাঁ এটাকে আমি যদি একটুখানি বড় করে দিই তাহলে বুঝতে পারবেন আরো ভালো। এই যে, হ্যাঁ 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 ঠিক আছে, H2O। ধরুন আমাকে বলেছে a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র লিখতে, a প্লাস বি এর হোল স্কোয়ার। ঠিক আছে, এক্সেলেন্ট। a প্লাস বি এর হোল স্কোয়ার তো ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস, সরি, প্লাস বিস্কুট। বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবারে আমাকে টু গুলো কি করতে হবে, উপরে তুলতে হবে, এই উপরে তুলে দিলাম। ঠিক আছে, তাহলে a স্কোয়ারের টুটাকে উপরে তুলতে হবে, তুলে দিলাম, এটাকেও তুলতে হবে, তুলে দিলাম। ঠিক আছে, আচ্ছা তো এইভাবেও কিন্তু আমি এটাকে করতে পারি। এটাকে যদি ছোট করি তাহলে এক লাইনেই চলে আসবে, যদি ছোট করে দিচ্ছি, এই দেখুন এক লাইনে চলে এলো। ঠিক আছে, তাহলে এইভাবে আমি এ প্লাস বি এর হোল স্কোয়ার বা যে কোনো সূত্র, ধরুন আমি আরেকটা চাইছি করছি, ধরুন এ প্লাস বি এর হোল কিউবের সূত্র। হুম আচ্ছা, এরপরে ধরুন আমি লিখবো, ধরুন চাইছি আমি এখানে লিখতে এ ওয়ান প্লাস বি ওয়ান এর হোল স্কোয়ার। ঠিক আছে, এ ওয়ান প্লাস বি ওয়ান এর হোল স্কোয়ার কিভাবে লিখবো, তাহলে এ ওয়ান প্লাস বি ওয়ান, এটার যদি হোল স্কোয়ার লিখতে হয় তাহলে ইকুয়ালস টু কি হবে, এ ওয়ান স্কোয়ার প্লাস হুম টু এ ওয়ান বি ওয়ান হ্যাঁ প্লাস বি ওয়ান স্কোয়ার। বি- ঠিক আছে, এবার দেখুন আমি এই ওয়ানটাকে কি করবো, নিচে নামাবো। এটার একটা শর্টকাটও আছে। ঠিক আছে, এটার একটা শর্টকাটও আছে, সেই শর্টকাটটা কি, শিফট, কন্ট্রোল শিফট আর হচ্ছে কি মাইনাস। ঠিক আছে, কন্ট্রোল শিফট মাইনাস করলে নিচে নেমে যাবে। ঠিক আছে, আর কন্ট্রোল শিফট প্লাস করলে, কন্ট্রোল শিফট প্লাস, কন্ট্রোল এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট হচ্ছে কন্ট্রোল শিফট প্লাস। ওকে, কন্ট্রোল শিফট প্লাস, এই কন্ট্রোল শিফট প্লাস, তাহলে কন্ট্রোল শিফট মাইনাস করলে নিচে নামবে, কন্ট্রোল শিফট মাইনাস করলে নিচে নামবে, আর কন্ট্রোল শিফট প্লাস করলে উপরে উঠবে, উপরে উঠবে। কন্ট্রোল শিফট মাইনাস করলে নিচে নামবে, মাইনাস, কন্ট্রোল শিফট মাইনাস করলে নিচে নামবে, মাইনাস, কন্ট্রোল শিফট প্লাস করলে উপরে উঠবে, কন্ট্রোল শিফট প্লাস করলে উপরে উঠবে, সরি কন্ট্রোল শিফট, কন্ট্রোল শিফট প্লাস করলে, আচ্ছা কন্ট্রোল শিফট মাইনাস করলে ফার্স্টে নিচে নামলো, নিচে নামলো, আর কন্ট্রোল শিফট প্লাস করলে উপরে উঠবে। এটা আপনি এরকম ভাবে শর্টকাট দিয়েও কিন্তু করতে পারেন। ঠিক আছে, এরপরে আমি দেখিয়ে দিচ্ছি এ প্লাস বি এর হোল কিউব সূত্র। হুম তাহলে ধরুন এ প্লাস বি তার হোল কিউব হুম ইকুয়ালস টু কি হবে, এ কিউব a cube plus প্লাস থ্রি 3ab এ square স্কোয়ার বি প্লাস হুম থ্রি 3 এ বি ab স্কোয়ার square প্লাস হুম বি কিউব। b cube ঠিক আছে, তাহলে আমি স্কোয়ার কিউব যেটা রয়েছে শিফট কন্ট্রোল প্লাস, হুম এ হুম কিউবটা কি শিফট কন্ট্রোল প্লাস। plus ঠিক আছে, স্কোয়ারটা কি শিফট কন্ট্রোল প্লাস, plus শিফট এর কন্ট্রোল প্লাস, এটাও তাই শিফট কন্ট্রোল প্লাস। হুম এটা কি, এটা হচ্ছে শিফট কন্ট্রোল প্লাস, হয়ে গেল। হুম যদি এবার আমাকে যদি বলে যে এখানে একটা করে ওয়ান বসিয়ে দাও, এ ওয়ান বি ওয়ান এর হোল কিউব, তাহলে এখানে একটা করে আমি ওয়ান বসিয়ে যাচ্ছি প্রত্যেকটা, পরে আমি এগুলোকে সব নিচে নামিয়ে দেবো। হুম হ্যাঁ, প্রত্যেকটা একটা করে ওয়ান বসালাম। প্রত্যেকটা ভ্যারিয়েবলে একটা করে আমরা কি করছি, ওয়ান বসিয়ে দিলাম।
আচ্ছা, সবগুলো ওয়ানকে একসঙ্গে নামিয়ে দেবো এরকম করে সিলেক্ট করে রাখা যায়? করাইতে পারে, আমি দেখছি সেটা। ঠিক আছে, ধরুন শিফট কন্ট্রোল প্রেস করলাম, দাঁড়ান, একটু ডিফিকাল্ট হবে, হয় না যে তা না। আচ্ছা, ও এবার ক্লিক করে আমি সবগুলো কন্ট্রোল প্রেস রয়েছে। করে আছি কিন্তু, ও সিটিআরএল প্রেস আমি করে। কন্ট্রোল প্রেস করে আছি, হ্যাঁ সিটিআরএল প্রেস করে আছি আমি। এবার শিফট কন্ট্রোল একসাথে প্রেস করলাম, মাইনাস, দেখুন সবকটা হয়ে গেছে। ঠিক আছে, ওকে, শিফট কন্ট্রোল মাইনাস প্রেস করলাম, একসাথে সবগুলো হয়ে গেল। ওকে, এইভাবে আমি করতে পারি, বোঝা গেল? হুম। তো এইগুলো কিন্তু আপনাকে বাড়িতে একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবারে আমি যেটা দেখাবো, ধরুন আমি একটা টেবিল তৈরি করে দেখাবো। ঠিক আছে, একটা টেবিল কিভাবে তৈরি করব আমরা সেটা দেখাবো। ঠিক আছে, আমি একটা নতুন পেজ নিচ্ছি, নতুন পেজের জন্য কন্ট্রোল এন যেই মারলাম, দেখুন নতুন পেজ চলে আসছে। হুম। এক সেকেন্ড, আমার একটা ফোন এসছে। হ্যালো, হ্যাঁ কে? হ্যালো, হ্যাঁ বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বলুন বলুন। হ্যাঁ, এই তো ট্যালি পারবে, এক্সেল পারবে। হুম হুম, ঠিক আছে। অনেক কিছু আছে, অ্যাডভান্স এক্সেল ইসে রয়েছে আমাদের। এআই, এআই তো আসলো না তো। এআই এর উপর কোর্স করতে পারে, এআই এর উপর কোর্স করতে পারে, ডিজিটাল মার্কেটিং করতে পারে। তা আসলো কোথায়? আপনার ছেলে তো এলো না। হ্যাঁ, আপনার ছেলে তো অ্যাডভান্স এক্সেল আর ট্যালি এই দুটো তো আমি করিয়েছিলাম। এই দুটো অবধি তো কোর্স ছিল, কোর্স তো হয়ে গেছে কমপ্লিট। তারপরে তো আর আসে। হ্যাঁ হয়ে গেছে তো, সেটা তো হয়ে গেছে। তারপরে তো আপনি বলেছেন করবে, আবার তারপরে তো আর এলোই না। যে অবধি হয়েছে সেই অবধি আমি সার্টিফিকেট করে দিয়েছি আপনার। ঠিক আছে, ঠিক আছে, এবার দেখুন ও কি বলে। আপনার ছেলে যদি আসে তাহলে আসবে। ঠিক আছে, ফোন করে আসতে বলবেন। ওকে। হ্যালো। হ্যাঁ। আচ্ছা, আমি একটা টেবিল এবার তৈরি করব। দেখুন ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে টেবিল। ঠিক আছে, হুম। ধরুন টেবিলটার ধরে নিই। এতক্ষণ হোম হচ্ছিল হ্যাঁ, না? এতক্ষণ কি যেটা, এই যে অনেকগুলো মেনু যে এসছে, হুম, মানে অনেক কিছু, সেটা কি হোমটাকে প্রেস করার হোমে পর না ছিল, ওটা ওটা ডিফল্ট? হোমে, ওটা হোমে ছিল। এতক্ষণ আমরা আচ্ছা, হোমের কয়েকটা এবার জিনিস দেখিয়েছি। ঠিক আছে, সবগুলো না, তাও আমরা হোমের, আচ্ছা হোমে আরো দু একটা জিনিস আছে, আমি একটু দেখিয়ে নিচ্ছি, একবারে দেখিয়ে আপনাকে আসছি আমি। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হোমে আরো কয়েকটা জিনিস একটু দেখিয়ে দিই। যেমন নাকি ধরুন ইকুয়ালস টু র্যান্ড। আমি এখানে টাইপিং করছি না, হ্যাঁ, কারণ টাইপিং করতে গেলে আমার অনেকটা সময় চলে যাবে। আমি চাইছি না হুম। শুধু শুধু সময় নষ্ট হোক। আপনি যাতে বেশি হুম। শিখতে পারেন কম সময়, সেটা হুম। আমি দেখার চেষ্টা করছি। টাইপিংটাও দেখুন এখানে তো শেখানোর, এখান থেকে তো টাইপিং শেখানো সম্ভব হ্যাঁ, না। টাইপিং শেখানো সম্ভব। হ্যাঁ, টাইপিং শিখতে গেলে আপনাকে প্র্যাকটিস করতে হবে সেটা। ঠিক আছে, দেখুন হুম। এখানে এই গেলাম। ঠিক আছে, হুম। ধরুন আমি এই লেখাগুলোকে এই চারটে কি পাঁচটা অপশনে ভাগ করতে হবে। যেমন সেন্টেন্স কেস, সেন্টেন্স কেস হুম। মানে কি, প্রথমেরটা বড় হাতের থাকবে আর সব ছোট হাতের হুম। থাকবে। প্রথমে যত অবধি ফুল স্টপ আছে, প্রথমটা বড় হাতে আর সব ছোট হাতে। ঠিক আছে, দেখুন এখানে ভিডিও প্রোভাইডস আ পাওয়ারফুল ওয়ে টু হেল্প ইউর প্রুভ ইউর পয়েন্ট। ঠিক আছে, এখানে এর ফুল স্টপের পরে আবার এখানে বড় হাতের থেকে শুরু হচ্ছে। তো এখানে আমি হুম। এটাকে সিলেক্ট করলাম, করে আমি কি করলাম, ধরুন আমি চাইছি সবগুলোকে ছোট হাতে করে দেবো। দেখুন এখানে সব ছোট হাতে হয়ে গেছে, বোঝা গেল?
আবার ধরুন আমি চাইছি এখানে যা আছে সবগুলোকে আমি একবারে বড় হাতের করে দেবো, বড় হাতের হয়ে গেল। হুম আবার ধরো আমি চাইছি যারা যারা আছে তাদের প্রত্যেকটার প্রথম ওয়ার্ডটাকে বড় হাতের করতে। দেখো প্রত্যেকটার প্রথম ওয়ার্ডটা বড় হাতের হয়ে গেছে, ঠিক হুম আছে? তো এইভাবে আমরা কিন্তু করতে পারি। ওকে, হুম ঠিক আছে, বোঝা গেছে হুম কি যায়নি? হ্যাঁ তো এইটা এইটা হচ্ছে একটা জিনিস যেটা নাকি ইসের মধ্যেই আছে, ওয়ার্ডের মধ্যেই আছে। এরপরে দেখুন ক্যাপিটাইজ ইচ ওয়ার্ড। আচ্ছা, আপার কেস যদি এই প্রত্যেকটাকে বড় হাতের করে দিতে চাই, হুম আপার কেস হয়ে গেল, ঠিক আছে? তারপরে ধরুন আমি চাইছি ক্যাপিটাইজ ইচ ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্টেরটা বড় হাতের করতে। দেখুন ক্যাপিটাইজ ইচ ওয়ার্ড হয়ে গেছে, ঠিক আছে? তারপরে ধরুন আমি চাইছি যে টগল কেস, যেটা যেমন আছে তার উল্টোটা করে দিতে। দেখুন যেটা যেমন ও আছে তার উল্টোটা হয়ে গেছে, বোঝা গেল? আচ্ছা, সেন্টেন্স কেস করলে সেন্টেন্সের প্রথম অক্ষরটা সেন্টেন্স বড় কেস, হতে হবে। হ্যাঁ, যেমন সেন্টেন্স কেস মানে আমরা যেভাবে করি কাজ লিখি আর কি, হ্যাঁ, লেখা প্রথমেরটা হয়। বড় আর তারপরে ফুল স্টপ, তারপরেরটা আবার বড়, ঠিক আছে? আচ্ছা, ওখানে দুটো বল্ড হরফে এ আছে, ওটার বাঁ দিকে, হুম এ এ এর বাঁ দিকে। হুম। ও একটা তো দেখিয়েছিলেন বড় করবার জন্য, আরেকটা ছোট দেখুন আমি আরেকবার দেখাচ্ছি, ছোট এ কন্ট্রোলে, আছে। হ্যাঁ কন্ট্রোলে মানলাম, এর এখানে যে ড্রপ ডাউন লিস্ট না, আছে না, ওইটা নয়, ওটার বাঁ দিকে যেটা আছে, আরেকটা এটা, এ আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এটা তো, এটা সাইজ ছোট হ্যাঁ। করার জন্য, এই ও ডিক্রিজ আচ্ছা ফন্ট ওটা। সাইজ, এটাকে দিয়ে ও ফন্ট সাইজ আচ্ছা। ছোট হয়, এটা দিয়ে ফন্ট সাইজ বড় হয়, ঠিক আছে? আর এইটা দিয়ে কি হয়, এটা হচ্ছে আপনার কেসটা ছোট হাতের কেসটাকে বড় চেঞ্জ হাতের করে। করা যায়, এটাকে বলছে চেঞ্জ কেস, এটাকে বলছে হুম, চেঞ্জ চেঞ্জ কেস। কেস। তাহলে এখানে চেঞ্জ কেসে কি করব, এই গেলাম গিয়ে ফার্স্টে সেন্টেন্স হুম কেস, তারপরে কি আছে লোয়ার কেস মানে সব ছোট হাতের, তারপরে কি আছে আপার কেস হুম, তারপর আপার কেস। সব বড় হাতের, তারপরে ক্যাপিটাইজ হুম ইচ ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্টেরটা বড় হাতের, তারপরে হুম, টগল কেস, যেটা যেমন আছে তার ঠিক উল্টোটা, টগল কেস। উল্টোটা। আশা করি বুঝতে পেরেছেন, হুম ঠিক আছে? হুম আচ্ছা, আবার আমি ধরুন আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাচ্ছি। এই এবার ধরুন হুম আপনি চাইছেন যে কতগুলো পয়েন্টে লিখতে, এই চারটে আছে এদের মধ্যে একটা হুম ট্যাব বসাতে, বিভিন্ন রকমের ট্যাব হয় হুম এই ধরুন প্রতিটা ইসেতে, মানে প্রতিটা কি বলবো, প্রতিটা লাইনে না, প্রতিটা প্যারাগ্রাফে একটা করে ধরুন ট্যাব চাইছেন আপনি। দেখুন এখানে প্রতিটা প্যারাগ্রাফে একটা করে ট্যাব চলে আসছে, ঠিক আছে? হুম, আবার ধরুন এখানে যখনই আপনি এন্টার মারবেন সঙ্গে সঙ্গে কি হবে, একটা করে ট্যাব চলে আসবে। হ্যাঁ, এই আচ্ছা। লেখাটা ধরুন পয়েন্ট, তা দেখুন তিনটে পয়েন্টে তিনটে প্যারাগ্রাফ চলে আসছে, এই ট্যাব চলে আসছে। হুম। এই ট্যাবগুলো আবার বিভিন্ন রকমের হয়, হুম যেমন নাকি ধরুন আছে এরকম আছে, গোল আছে, এইরকম আছে, হুম প্লেটের মতো ডিস্ক রয়েছে, চৌকো রয়েছে, এরকম ডিজাইন রয়েছে, টিক মার্ক ও রয়েছে, এরকম বিভিন্ন রকমের হয়ে থাকে। এগুলোকে বুলেট বলে, ঠিক আছে? আচ্ছা। এগুলোকে বুলেট বলে। এছাড়া আমরা এগুলোকে আমরা 1 2 3 4 দিয়ে করতে পারি। দেখুন 1 2 3 4, 1 2 3 4 পরে এখানে ফার্স্ট ব্র্যাকেট শুরু হচ্ছে, এটা রোমান 1 2 3 4, এবিসিডি, স্মল এবিসিডি, এবিসিডি, রোমান 1 2 3 4, এই দিয়ে এটা তৈরি হচ্ছে, ঠিক আছে? আবার দেখুন এখানে, ঠিক আছে, এটা হচ্ছে ভেতরে ভেতরে যদি আবার কিছু থাকে তখন সেটা চেঞ্জ হবে, ঠিক আছে? তো যাই হোক এই দুটো ভালো করে বুঝুন, তারপর ওটা আমি পরে দেখিয়ে দেবো, ঠিক আছে? নিজে থেকেই প্যারাগ্রাফ বুঝে ও যেই আপনি নাম্বার enter দিয়ে মারবেন, যাবে। হ্যাঁ, নতুন প্যারাগ্রাফ হলেই বা এন্টার মারলেই কি হবে, ওর নতুন নাম্বারিং নিয়ে নেবে, নতুন নাম্বার চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, আর এবার আরেকটা জিনিস, এক্সিস্টিং টেক্সটে যেটা আপনি করছেন, সেখানে যদি নতুন প্যারাগ্রাফে কোথায় প্রত্যেকবার দিয়ে দেবে নিজে থেকেই। কোথায় 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 প্রি কোথায় এক্সিস্টিং টেক্সট মানে যেটা আছে আপনার, সেটাই আপনি যদি নাম্বারিং করতে চান, হ্যাঁ, সেখানে তাহলে কি প্যারাগ্রাফ ওয়াইজ করবে? দেবে, প্যারাগ্রাফ ওয়াইজ। ধরুন ও আমি এখানে, প্যারাগ্রাফ। আমি ধরুন আবার আগের জায়গায় চলে যাচ্ছি। হুম আগের জায়গায় চলে যাওয়ার জন্য আমি কি করবো, কন্ট্রোল জেড ইউজ করবো। হুম এই কন্ট্রোল জেড যতবার মারবো দেখুন আগের জায়গায় চলে যাচ্ছে। কন্ট্রোল জেড কন্ট্রোল জেড মানে মানে আনডু। আনডু, ইয়েস। ঠিক আছে, ধরুন আপনি এখানে, এইখানে ধরুন এই গিয়ে একটা এন্টার মারলেন, যেখানে যেখানে আমি এন্টার মারবো দেখুন আমি ফুল স্টপ গুলো ধরুন প্রত্যেকটা আমি একটা করে এন্টার মারলাম, ঠিক আছে? তো এখানে যতগুলো ফুল স্টপ হুম আছে সবগুলোতে আমি ধরুন একটা করে এন্টার মারছি, ঠিক আছে? এবার দেখুন আমি হুম এটাকে সিলেক্ট করছি সাপোজ, হুম
দেখুন আমি যদি এখান থেকে আমি নিই, দেখুন আমি যতগুলো এন্টার মেরেছিলাম সব কটা এসছে, ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমি যতগুলোতে এন্টার মারবো ততগুলোতেই কিন্তু আসবে, ঠিক আছে। তাহলে কখন আসবে? বুলেট গুলো আসবে। বুলেট গুলো আসবে, অর্থাৎ আমি যতবার এন্টার মারবো ততবারই কিন্তু আসবে, বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, এবার ধরুন আমি চাইছি, আমি আবার আগের জায়গায় ফিরে যাচ্ছি, কন্ট্রোল জেড ইউজ করে ফিরে গেলাম, গিয়ে এবার আমি কি করব, আমি চাইছি দুটো লাইনের মধ্যে ডিসটেন্স বাড়াবো, ঠিক আছে। এখানে 1.5 বাই ডিফল্ট থাকে, এটাকে আমি 1 করে দিলাম, তাহলে দেখুন আরো কাছে চলে এলো, ঠিক আছে। 1.5 1.115 ছিল এটা, এবার 1.5 হলো, 2 2.5 3, ঠিক আছে। এবার যে 3 আছে, 3টা বেশ বড়, ঠিক আছে। কন্ট্রোলে আবার যদি আমি আগের জায়গায় ফিরে আসতে চাই, আমি কি করতে পারি, এখানে এই 1 এ নিয়ে চলে এলাম, বুঝতে পারলেন? আচ্ছা, এবার ধরুন এখানে আমি ধরুন দুটো, এই এর এতটা ডিসটেন্স আছে দুটো প্যারাগ্রাফের মাঝখানে, ঠিক আছে। আমি ধরুন চাইছি দুটো প্যারাগ্রাফের মধ্যে ডিসটেন্সটা এত রাখবো না, আমি কি করতে পারি, এখানে ক্লিক করবো, দেখুন রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, যেই করলাম স্পেসটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে। রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ যদি আমি করি, তাহলে কি, যদি অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ করি তাহলে বেড়ে যাবে স্পেস, আর যদি রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ করি তাহলে কি হবে, দুটো প্যারাগ্রাফের মাঝখানে যে স্পেসটা রয়েছে সেটা কমে যাবে, ওকে। দেখুন এটা দিয়ে অ্যাড হবে, এটা দিয়ে কমে যাবে, ধরুন এখানে আমি এন্টার মারলাম, এখানে আমি একটা এন্টার মারলাম, অ্যাড হলো, দেখুন এই যে কমে যাচ্ছে স্পেসিংটা, হ্যাঁ, যত আমি এদিকে ঘোরাবো তত কি হবে, স্পেসিং গুলো আস্তে আস্তে কমে যাবে, ওকে। আশা করি বুঝতে পারলেন এই অবধি, ওকে। আচ্ছা, আজকে কি আর এগোবো না আজকে অবধি রাখবো? না, আজকে আজকে এই পর্যন্ত থাকুক। এবার এগুলো বাড়িতে আমার অফিসটা নেই, কিন্তু অফিসে ওয়ার্ড আছে, মানে এমএস ওয়ার্ড বলে আলাদা করে আছে, সেটা প্র্যাকটিস করে নিতে পারি। এবার অফিসটা পরবর্তী